দের বাংলা বইয়ের পৃষ্ঠা নং ৩৯। তো চলো আমরা দেখি পৃষ্ঠা নং ৩৯-এর মধ্যে তোমাদেরকে কোন টপিক দেওয়া হয়েছে। আমরা একদম টপের মধ্যে এখানে হেডিংয়ে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে অর্থ ও অর্থান্তর। এই টপিকের উপরেই মূলত আমাদের এই পরিচ্ছেদটি আলোচনা করা হবে। তো আমরা এখানে একদম শুরুতে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে, বাক্য প্রয়োগের উপর শব্দের অর্থ নির্ভর করে। নিচের ছড়াটি পড়ো। এটি সুকুমার রায়ের লেখা। তিনি একজন বিখ্যাত ছড়াকার। তার একটি ছড়ার বইয়ের নাম আবোল তাবোল, এটা আমরা সবাই জানি। নিচের ছড়াটি সুকুমার রায়ের খাই খাই নামের ছড়ার বই থেকে নেওয়া হয়েছে। ছড়াটি পড়ার সময়ে পাকা শব্দটি কত অর্থে ব্যবহৃত হয়েছে খেয়াল করো। আর হচ্ছে যে ছড়াটির নামও অনেক চমৎকার, বলা হয়েছে যে পাকাপাকি। ছড়াটির নাম দেওয়া হয়েছে কি পাকাপাকি। লিখেছেন কে? লিখেছেন হচ্ছে যে সুকুমার রায়। আচ্ছা, তো তিনি কিভাবে লিখেছেন যদি আমরা ছড়াটি একটু পড়ি। আমি আসলে খুব ভালোভাবে পড়তে পারি না, তারপরে তোমাদের সাথে একটু পড়া ট্রাই করি। সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, রোদে জলে টিকে রং পাকা কই তাহারে, ফলারটি পাকা হয় লুচি দই আহারে। ওয়াও। তারপরে হাত পাকে লিখে লিখে চুল পাকে বয়সে, জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে, লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে, বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে, কান পাকে পোড়া পাকে পেকে করে টন টন, কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন, রাঁধুনি বসিয়ে পাকে পাক দেয় হাঁড়িতে, সজোরে পাকালে চোখে ছেলে কাঁদে বাড়িতে, পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে, দু হাতে পাকালে ঘোপ তবু নাহি পাকে সে। ওয়াও, খুবই চমৎকার। ৩৯ পৃষ্ঠার মধ্যে তোমাদের চমৎকার একটি সুকুমার রায়ের পাকাপাকি ছড়া দিয়েছে। খুবই ভালো লেগেছে আশা করি তোমাদের। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল তোমাদের ৩৯ পৃষ্ঠার আলোচনা। এখন